গত ২৬শে জুন ২০২৫ থেকে শুভ সূচনা হয়েছে বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব ও মেলার। বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতি পরিচালনায় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। ২০২৩ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছেন কলকাতা কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাপি ঘোষ। আর এই মেলার সমগ্র তত্ত্বাবধানে রয়েছেন শ্যামা হালদার, সাহায্যে রয়েছেন দিলীপ দে ওরফে দিলু দে সহ অন্যান্যরা। এই মেলা চলবে ৮ই জুলাই পর্যন্ত। উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত এই রথযাত্রা উৎসব ও মেলায় আগত দর্শকদের জন্য একাধিক আকর্ষণীয় জিনিসের ব্যবস্থা করা হয়েছে। এই মেলা আসলে আপনারা দেখতে পাবেন বড় ইলেকট্রিক নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন, টয় ট্রেন, টোরা, মিকি মাউস, বেবি ট্যাক্সি সহ আরও অনেক কিছু। এছাড়াও এই মেলার আকর্ষণ বাড়াতে থাকছে কেসি দাসের স্টল, থাকছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, বাংলাদেশি টাকায় জামদানি আসবাবপত্র, তাঁতশিল্প, কুটির শিল্প সামগ্রী, একাধিক মোহহারি দোকান। এছাড়াও এই রথের মেলায় বিভিন্ন দোকানের মধ্যে রয়েছে অতি জনপ্রিয় মেদিনীপুরের বিভিন্ন রকমের চপ, চাউমিন, এগরোল, মেদিনীপুর নিরামিষ চপ, আমের চপ, হিমসাগর চপ, কাশ্মীরি চপ, মোচার চপ, রাজস্থানী কুলপি, নবদ্বীপের নিরামিষ ভেলপুরি, ফুচকা সহ আরও কত কী। তাই এই রথযাত্রা উৎসবের মরশুমে সপরিবারে চলে আসুন মেলায়। এই মেলার বিষয়ে বিশদ জানতে, স্টল দিতে, বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 9874455075 অথবা 9830013024 অথবা 9830013021 এই নাম্বারগুলিতে। সব মন্দিরে আগে মন্দির তৈরি হয়, তারপর কিন্তু মহাপ্রভু আসেন, বাবা গৌতমী আছেন, বাবা শেতলা আছেন। আমরা যে সনাতন ধর্মে বিশ্বাসী, আগে মন্দির তৈরি, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আগে মহাপ্রভু এসছে, তার থেকে প্রায় 5 মাস বাদে আমাদের মন্দির তৈরি। সুসজ্জিত মন্দির বাগবাজার একদম মোড়ে আছে। নিত্যদিন 4 বেলা পুজো হয়, 4 বেলা সিঙ্গার হয়, যা আমি মনে করি পুরীর যে নিয়ম আচার, উৎকল নিয়ম আচার, সেই উৎকল নিয়ম আচারে আমাদের এখানে মন্দিরে নিত্যদিন পুজো হয়, নিত্যদিন ভোগ হয়। আমরা প্রতিদিন মহাপ্রভুকে অন্ন দিতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি, পারি না, কিন্তু প্রত্যেক তিথি অনুযায়ী আমাদের মহাপ্রভু অন্নভোগ হয়। যখন অন্নভোগ হয় অন্তত কিছু না হলে মন্দিরে হলে 5,000 লোক, আর এখানে 15 থেকে 20,000 লোক প্রতিদিন এবেলা মিলিয়ে আমাদের ভোগ হয়। আমাদের একটি গাড়ি পাওয়া যায়, আর আমাদের সম্পূর্ণ যা জিনিস পূজার সব কিন্তু পুরীর সিদ্ধান্ত থেকে আছে, লোকাল কিছু আমরা কিনি। আমাদের এখানে স্টল হয়েছে, দেখে নেবেন, এবারে পুরীর সমস্ত জিনিস পাওয়া যায়। আমরা যে চোখে কর্পূরটা দিচ্ছি, সেই কর্পূরটাও কিন্তু কোনো মোম কেমিক্যাল নেই, এটা মাথায় রাখবেন। আর মহাপ্রভু ছাড়া জগৎ কলি যুগে কিছু নেই। চলন্ত ঠাকুর, যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়, যে ঠাকুরের মৃত্যু হয়, অর্থাৎ জন্ম হয়, মৃত্যু। আমি একটু আগেই বলেছি, এটা একটা ঐতিহাসিক জায়গায় যেতে চলেছে। বাগবাজারের পুজো আমরা জানি দুর্গা পুজোর জন্য বিখ্যাত, সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। মানে বারোয়ারি পুজো প্রথম বাগবাজারের পুজো আছে, এবং সেই জায়গাতেই, সেই পবিত্র স্থানে এই 3 বছর ধরে জগন্নাথ দেব নিজে এসেছেন, ওনারই ইচ্ছাতেই কিন্তু নিজে এই বাগবাজারের মাটিতে। এবং এইখানে আমরা মেলা আয়োজন করছি, রথের মেলা হচ্ছে, এবং এটা আমাদের বাগবাজারবাসীর কাছে একটা বিরাট গর্বের ব্যাপার যে আমরা ছোটো থেকেই জানি রথের মেলার টান আমাদের কাছে একটা বিরাট। অনেক জায়গায় আমরা রথের মেলা হয় আমরা দেখেছি, এবং অনেক সাহিত্যতেও আমরা পড়েছি রথের মেলা নিয়ে, অনেকের লেখা আছে। এবং সেটা যে আমাদের বাগবাজারে এইভাবে একটা হবে, এবং এই বছর একটা অভূতপূর্ব ছাড়া পাওয়া গেছে। কালকে 3 ধরনের জায়গা ছিল না, এত ভিড় হয়েছিল, মানুষের এত উৎসাহ এবং মানে আনন্দ করার একটা, এমনি বাগবাজারের মানুষ আমরা জানি বুঝবে, আমরা সব ব্যাপারে আনন্দ করতে ভালোবাসি। সেখানে আবার যে এই রথের মেলা হচ্ছে, শুধু বাগবাজার নয়, সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ থেকে লোক কিন্তু আসছে এই জগন্নাথ দেবের মাঘ দেখতে। আমরা জানি পুরীর জগন্নাথ দেবের তো তুলনা হয় না, আমরা কারোর সঙ্গে কোনো তুলনা করছি না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতেও জগন্নাথ মন্দির করেছেন। প্রত্যেক জায়গায় জগন্নাথ দেবের আকর্ষণ সাংঘাতিক, প্রত্যেক জায়গায় ভিড় হচ্ছে।
ঠিক সেইভাবে আমাদেরও এখানে বাগবাজারের জগন্নাথ দেব কিন্তু মানে মানুষকে সাংঘাতিকভাবে আকর্ষণ করছে। এটা আমাদের কতদিন চলবে স্যার এটা আমাদের যেটা মেলাটালি উল্টো রথে সবার শেষ হয়ে যাওয়ার মেলা বা পুজো আমাদের কিন্তু 2 নিয়মে আরও 3 দিন থাকবে। উল্টো রথের পরের দিন সমাবেশ, তারপরের দিন অদর্পণা এবং শেষ দিনে নীলাদ্রি বিজয় এবং রসগোল্লা হয়ে শেষ হবে আতশবাজি দিয়ে। পরের দিন আমাদের একটা রক্তদান শিবির। আপনার নাম? বিমান দাস, আমি প্রধান। মেলায় রথের মেলায় জিলিপির দোকান, তারপরে পাপড়, বিভিন্ন মনিয়ারি দোকান, কেসি দাসের মিষ্টি দোকান, আধুনিকের মধ্যে চপ, মোমো, নাগরদোলনা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন, বিভিন্ন রকম আইটেম পাবেন। এই মেলাটা কাদের উদ্যোগে বসানো হয়েছে? মেলাটা অপুদোষ মহাশয়, উনি এখানকার কাউন্সিলর, ওনার উদ্যোগে এই 3 বছর ধরে ওনার তত্ত্বাবধানেই হচ্ছে। উনি এখানকার কদিন ধরে চলবে? এটা 14 দিনের তথ্য বা আমাদের ইয়েতে আমরা বাকুগোজ বা এই মেলার যিনি তত্ত্বাবধানে শ্যামাপ্রসাদ হালদার, উনি আমাদের একটা সমিতি আছে, ওনারও ক্যাশিয়ার। তো আমি চাই ওনাদের দুজনের কাছে অনুরোধ করতে যে মেলাটা 7 দিন বাড়ালে আমার মনে হয় ধীরে ধীরে আরও ডেভেলপ হবে। আপনার নাম? আমার নাম দিলীপ দে। আমি এই নাগরদোলনা এগুলো আমাকে শ্যামাদা উনি এই মেলাটার সম্পূর্ণ দায়িত্বে উনি আমাকে বলেছেন যে তুমি এটা দেখাশোনা করো। ব্যুরো রিপোর্ট, আমার কলম।